আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো মশা মারার তেল বানানো। এর জন্য লাগবে হচ্ছে তারপিন তেল, কর্পূর, তারপর লাগবে হচ্ছে মশা মারার জন্য যে ইলেকট্রিক মেশিনটা পাওয়া যায় ওইটা, আর হচ্ছে ওইটার ভিতরে যে বোতলটা থাকে তেলের, ওই খালি বোতল। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের এই মশা মারার মেশিনটা তৈরি করছে, তার যে কোনো একটা নিলেই হবে। যখন আমাদের এই বোতলের তেলটি শেষ হয়ে যায় তখন আমরা কি করি, এই বোতলটা ভিতর থেকে খুলে ফেলে নতুন আর একটা বোতল কিনে লাগিয়ে দিই। আমরা চাইলে 50 থেকে 60 টাকা খরচ করে সারা বছরের তেলটা ঘরে বসে তৈরি করতে পারি। বাজার থেকে আমরা যে কয়েল আর এই তেলটা কিনে ব্যবহার করি, এতে প্রচুর পরিমাণ কেমিক্যাল দেওয়া থাকে, ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া থাকে, এগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর। আর এখন যে তেলটা আমি তৈরি করে দেখাবো, এই তেলের ভিতর কোনো প্রকার কেমিক্যাল দিব না। এখানে দিব তারপিন তেল রঙের মধ্যে মেশানো হয়। আর দিব হচ্ছে কর্পূর। কর্পূর হচ্ছে প্রাকৃতিক ওষুধ, কর্পূর গাছ থেকেই কর্পূর হয়। কর্পূর পেতে পারেন প্রসাধনীর দোকানগুলিতে, আর তা না হলে যে সমস্ত দোকানে কবিরাজি ওষুধ বিক্রি করে। এখন বোতলটি খুলে নিব। এই বোতলের তেলটা শেষ হয়ে গেছে। বোতলটা এখান থেকে খুলে এই বোতলের মধ্যে আমি যে তেলটা বানাবো এটা ঢালবো। তারপিন তেলের সঙ্গে মিশাবো হচ্ছে কর্পূর। যে বোতলটি খুললাম ওই বোতলের 1 বোতল তেল মোটামুটি এখানে আমি নিচ্ছি। এখন এই তেলের মধ্যে কর্পূর মিশিয়ে নিব। 1 চা চামচ পরিমাণে, বা তার থেকে একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই, এই পরিমাণে কর্পূর তেলের মধ্যে মিশাবো। এক বোতলের জন্য এতটুকু, বাইরে থেকে একটু বেশি পরিমাণে কর্পূর নিব। বোতল একটু ঝাঁকালে তেলটা কর্পূরের সঙ্গে মিশে যাবে। তারপর একটা কিছু দিয়ে বোতলের মুখাটা খুলে নিব। একটু চাপ দিলেই খুলে যাবে অতি সহজে। এই রডটা যেন না ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে। বোতলের মধ্যে তেলটা ঢেলে দিব। সম্পূর্ণ বোতল ভরা যাবে না। যদি সম্পূর্ণ বোতল ভরি তাহলে মুখাটা বসানোর সময় তেল পড়ে যাবে। আমি এতটুকু পরিমাণ তেল এই বোতলের মধ্যে ঢাললাম। এবার মুখাটা লাগিয়ে দিব। মুখা লাগানোর পর বোতলটি আমি মেশিনের মধ্যে লাগাবো। তারপর কারেন্টের মধ্যে যেভাবে দিয়ে দিই ওইভাবে দিয়ে রেখে দিব। আর এটার মধ্যে কেমিক্যাল দেওয়া হয় নাই, তাই বাজারের তেলগুলোর মতো এই তেলটা পরিবেশের জন্য অতটা ক্ষতিকারক নয়। এবার এটা কারেন্টের মধ্যে লাগাবো। তারপর তেলটি যখন আবার শেষ হয়ে যাবে তখন আমি এই বোতলে আবার এইভাবে তেল ভরে নিব। একটা দিয়ে অনেকবার করা যাবে, যে পর্যন্ত ওই রডটা না ভাঙবে।